শিশুরা যেখানে মানবতা যে সকল শিশুদের জন্য কাঁদে, আজকে ফিলিস্তিনের নিরীহ শিশুরা হত্যা হচ্ছে। তো মানবাধিকার যে প্রতিষ্ঠান রয়েছে জাতিসংঘ, আবার আমাদের মুসলিম ওআইসি কর্তৃক আমরা ফিলিস্তিনের পক্ষে কোনো কার্যকরী পদক্ষেপ দেখছি না। আজকে সারা পৃথিবীর বুকে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। এর মূল কারণ কি, এটা আমাদেরকে খুঁটিয়ে দেখতে হবে। এর মূল কারণ হলো আমরা মুসলিমরা আমাদের যে সভ্যতা সংস্কৃতি, আমাদের যে আদর্শ, আমাদের যে কোরআনতন্ত্র, আমরা এই কোরআনতন্ত্রকে বাদ দিয়ে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বিজাতিদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে আমাদেরকে সব সময় সোচ্চার হওয়ার জন্য, এবং যখনই তারা আমাদের মুসলিমদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলার প্রচেষ্টা চালাবে, তখনই তাদেরকে কিভাবে প্রতিহত করতে হবে সেই দিক নির্দেশনা 1400 বছর আগেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন। বলেছেন যখনই কোথাও মুসলিম নির্যাতিত হবে, নিপীড়িত হবে, মা বোনরা ধর্ষিত হবে, লাঞ্ছিত হবে, তখনই তোমরা তাদের প্রতিবাদ স্বরূপ তোমরা জিহাদ ফি সাবিলিল্লাহ লিপ্ত হবে। আজকে আমাদের সারা পৃথিবীর মুসলমানরা, আমরা উলামায়ে কেরামও অনেক বড় বড় কথা বলি, আমাদের ইসলামিক গণতন্ত্রের নামে যারা ইসলামী রাজনীতি করে তারাও এমন অনেক বড় বড় কথা বলে, কিন্তু ইসলামের যে মৌলিক আদর্শ, মূল আদর্শ জিহাদ ফি সাবিলিল্লাহ, সিয়াসাত ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ, এটা ছেড়ে দেওয়ার কারণে আজকে পৃথিবীর বিভিন্ন দেশে, আমাদের বাংলাদেশে অনেক রাজনৈতিক ইসলামিক নামে অনেক রাজনীতি দল আছে যারা গণতন্ত্রের পূজা করে, তাদের কথা আমি বলছি না। আজকে জামাত ইসলাম আছে, ইসলামী আন্দোলন আছে, তাদের কি বদরের 313 জন নেই? তাদের মধ্যে যদি জিহাদ ফি সাবিলিল্লাহ তামান্না নিয়ে মাত্র 313 জন মুজাহিদ যদি বাস্তবিক অর্থে কোরআনী আইন মেনে এই ফিলিস্তিনের পক্ষে জায়নিজমদের বিরুদ্ধে জিহাদে নামে, আমি কোরআনের শপথ করে বলতে পারি এই ফিলিস্তিন অবশ্যই অবশ্যই স্বাধীন হবে এবং জায়নিজমদের অবশ্যই অবশ্যই তারা পরাজিত হবে। কিন্তু আমরা আমাদের মুসলমানদের যে মৌলিক আদর্শ জিহাদ ফি সাবিলিল্লাহ ছেড়ে দিয়েছি। 2 নম্বর কারণ হলো মুসলিমরা আজকে নির্যাতিত হওয়ার, তারা কোরআনকে ছেড়ে দিয়ে কেউ কমিউনিজমে বিশ্বাসী, কেউ গণতন্ত্রে বিশ্বাসী, কেউ পুঁজিবাদে বিশ্বাসী, কেউ রাজতন্ত্রে বিশ্বাসী, কেউ হিন্দুত্ববাদে বিশ্বাসী। আমরা যতক্ষণ পর্যন্ত আমরা মুসলমানরা কোরআনের জিহাদ ফি সাবিলিল্লাহ, গণতন্ত্রকে লাথি না মারতে পারবো, সমাজতন্ত্রকে ছুঁড়ে না ফেলতে পারবো, জায়নিজমকে লাথি না মারতে পারবো, করে সব কিছুকে বাদ দিয়ে যতদিন আমরা কোরআনতন্ত্রে ফিরে না আসতে পারবো, ততদিন পর্যন্ত যতই আমরা লং মার্চ করি, আমরা এর মধ্যে শুধু সংহতি প্রকাশ করতে পারবো, কিন্তু পৃথিবীর মুসলমানদেরকে জায়নিজমদের থেকে, খ্রিস্টানদের থেকে, এই মোদিবাদের থেকে, এই হিন্দুত্ববাদের নির্যাতন থেকে রক্ষা করতে পারবো না। যার জ্বলন্ত প্রমাণ ভারতে, সম্মানিত সুধী, ভারতে আমাদের বৃহত্তর ইসলামিক রাজনৈতিক দল আছে, কিন্তু এই গতকালও ভারতের মুর্শিদাবাদে ইন্টারনেট বন্ধ করে ওয়াকফ বিলের বিরুদ্ধে মুসলমানরা আন্দোলন করার কারণে তাদেরকে মুর্শিদাবাদে গণহত্যা চালাচ্ছে। সারা পৃথিবীতে যতদিন পর্যন্ত এই কোরআনতন্ত্রে ফিরে না আসবে ততদিন পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা হবে না, মুসলমানরা নির্যাতিত হতে থাকবে। সম্মানিত সুধী, আমি আরেকটি কথা বলতে চাই, সেটা হলো আমাদেরকে আরেকটু সজাগ থেকে কোনো হিন্দুর কাছে, কোনো খ্রিস্টানের কাছে, কোনো নাসারার কাছে আমাদের ভিটাবাড়ি জমি যত টাকা দেখ না কেন বিক্রি করা যাবে না, যাবে না। কারণ এই যে ফিলিস্তিন, এই ফিলিস্তিন ভূমি ফিলিস্তিনের মুসলমানদের ছিল, কিন্তু এই ইহুদিরা তারা বেশি চওড়া মূল্য যখন ফিলিস্তিনের নিরীহ সাদাসিধা মুসলমানদেরকে দিতে থাকলো, তখন ফিলিস্তিনের মুসলমানরা তাদের কাছে জমি বিক্রি করেছিল। তখন যারা বড় বড় ইসলামিক স্কলার ছিল আন্তর্জাতিক মানের, তারা তখনই বলেছিল মুসলমানরা যদিও বিজাতির কাছে জমি বিক্রি করা জায়েজ, তারপরও তাদের কাছে জমি বিক্রি করাটা ঠিক হবে না, কারণ এক সময় তারা এই জায়গা দখল করে মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চালাবে। যার জ্বলন্ত প্রমাণ আজকে আমরা দেখছি যে ফিলিস্তিনিরা তাদেরকে জায়গা দিয়েছে, খাবার জায়গা দিয়েছে, খাবার দিয়েছে, কাপড় দিয়েছে, পোশাক দিয়েছে, বস্ত্র দিয়েছে, সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে আজকে দেশ ছাড়া করার জন্য তারা উঠে পড়ে লেগেছে।